ছাদে গেলেই মাঝে মাঝে এইরকম দৃশ্য দেখা যায়। এক ঝাঁক কবুতর আকাশে উড়তে থাকে। এটা হচ্ছে বাসার পাশে একটা ফ্যাক্টরি আছে, আর সেই ফ্যাক্টরির ছাদে এই কবুতরগুলি পালন করা হয়। এইখানে নানান জাতের কবুতর আকাশে উঠতে থাকে। দেখতে খুবই সুন্দর লাগে, চারপাশটা একদম নীরব আর আকাশে এই কবুতরগুলি উড়ে। এর জন্য আমি একটা ক্লিপ নিয়ে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগে। আর সন্ধ্যার পর ফিরনি রান্না করেছিল আমার ছোট ভাই। ওই বলতেছিল যে সন্ধ্যার পর একটা মজার খাবার খাওয়াবে, এর জন্য আমি ভেবেছিলাম যে হয়তো বা নাস্তা টাইপের কিছু খাওয়াবে। এরপর দেখলাম যে ও একটু ডেজার্ট টাইপের করতে চাচ্ছে। দোকান থেকে ফিরনির একটা মিক্স নিয়ে আসছিল, আর এখানে দুধের পরিমাণ খুবই বেশি ছিল, এর জন্য ও একটু সাবুদানা সিদ্ধ করে নিয়েছিল। আর ফিরনিটা কিভাবে রান্না করতে হয় ওর কোনো আইডিয়াই নাই। ফিরনির যে প্যাকেট, সেই প্যাকেটটা লেখা দেখে ও রান্নাটা করেছিল। আমি ভেবেছিলাম যে ও শাহি টুকরা এই টাইপের কোনো কিছু করতে পারে, বা মালাই রোল সেটা করতে পারে। এরপর দেখলাম যে না, ফিরনি রান্না করবে। আর ফিরনির জন্য দুধটা অনেক বেশি ছিল, ফিরনির তুলনায় দুধের পরিমাণ অনেক বেশি। এর জন্য ও সাবুদানাটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিল। যারা সাবুদানা রান্না করেন তারা আলাদাভাবে পানিতে সেদ্ধ করে নেবেন, এতে রান্না করতে সুবিধা হয়। আর দুধ দিয়ে সেদ্ধ করতে গেলে অনেক পরিমাণে দুধ লাগে, আর টাইমটাও বেশি লাগে। পানির মধ্যে সিদ্ধ করে সেটা শুধু মিক্স করে দিলেই হয়ে যায়। আর ফিরনির জন্য ফিরনির মিক্সে সব রকমই দেয়া থাকে, চিনি, বাদাম পরিমাণ মতোই দেয়া থাকে। যেহেতু ও সাবুদানা অ্যাড করেছিল, এর জন্য আলাদাভাবে একটু চিনি অ্যাড করেছিল, যেন চিনির পরিমাণটা ঠিক থাকে। আর সাবুদানা ব্যবহার না করলে প্যাকেটের যে চিনি থাকে সেটাতেই হয়ে যায়। আর এই ফিরনিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। এইরকম হয়ে গেলে তখন হচ্ছে নামিয়ে নিতে হবে। যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছিল, এর জন্য আমি একটু ভিডিও করলাম যে দেখতে কেমন হয়। আর এটা সাবুদানা দেওয়াতে অনেক টেস্ট হয়েছিল। আর ও এক্সট্রাভাবে কিশমিশ আর কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছিল একটু সাজানোর জন্য, যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছিল এই কারণে, যেন দেখতেও একটু সুন্দর লাগে। যে খাবারটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব মজা লাগে। তা আমাকে দিল একটু টেস্ট করার জন্য। আর এইটা গরম ছিল, এর জন্য একটু লিকুইড লাগতেছে দেখতে। আর আরেকটা বাটিতে হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্ট টাইপের জিনিস একটু ঠান্ডা হলেই খেতে মজা লাগে। আর এটাও এমনি খেতে খুব ভালোই ছিল। আর বাদাম কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল, কারণ প্যাকেটের ভিতরে বাদাম ছিল, এরপর আবার এক্সট্রা বাদাম। আর রাতে খেয়েছিলাম বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল। আর বিরিয়ানি ভিডিওটা করি নাই। এই বিরিয়ানিটাও খুব মজা ছিল। আর বিরিয়ানি খাওয়ার পর আমি হচ্ছে সেই ফিরনিটা যে ফ্রিজে রেখেছিলাম সেটা হচ্ছে খাবো। আর এই ফিরনিটা ফ্রিজে রাখার পর একদমই ড্রাই হয়ে গেছে। আপনারা ছোট বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এটা করতে পারেন। যখন ফিরনি রান্না করবেন সাথে কিছু সাবুদানা অ্যাড করে দিতে পারেন। শুধু সাবুদানা রান্না করলে ভালো লাগে না, ফিরনির মধ্যে দিয়ে রান্না করলে একটু বেশি মজা। আর এই টাইপের ফিরনি আমি প্রথম রান্না করতে দেখলাম। আর ফিরনি কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন, যে ফিরনি পছন্দ না সাবুদানার পায়েস পছন্দ। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।